রাহিম আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখন রমজান মাস চলতেছে। আমি এখন একটা আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা কাস্টার্ডের রেসিপি নিয়ে এসেছি, এটা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সাইডে একটা বেল বাটন আছে, চাপ দেবেন। চাপ দিলাম যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আমি এখানে কলা কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি, আর 1.5 কেজি দুধকে আমি 1 কেজি করে নিয়েছি, আর একটা আগার আগার দিয়ে একটা জেলি তৈরি করে নিয়েছি। আর এখানে সাবুদানা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব দুধটা, দিয়ে দিব দুধটাকে আমি অনেকটা ঘন করে নিয়েছি। এখন এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। কাস্টার্ড তৈরি খুবই সহজ। এটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আমি সাবুদানাটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি এই জেলটা কেটে নিব। এটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি কেটে এই সাইজ করে নিয়েছি। এখন সবগুলো উঠিয়ে নিব। প্রিয় দর্শক, দেখুন, এখন আমি কলাটা মিলিয়ে নিচ্ছি। যখন বানাবেন তার 1 মিনিট আগে কলাটা কাটবেন, এর আগে কলা আপেল কেটে রাখবেন না, কালো হয়ে যায়। এখন আপেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিব। এই কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডায় কিন্তু ভালো লাগে খেতে। এখন উপরে এই জেলগুলো দিয়ে দিব আমি। দেখুন, এটা দেওয়াতে কালারটা কত সুন্দর লাগতেছে। এই কাস্টার্ডটা বানানো একদম সহজ। 1.5 কেজি দুধকে আমি 1 কেজি করে নিয়েছি, আর কিছু সাবুদানা সিদ্ধ করে পানিটা ফেলে নিয়েছি, আর একটু আগার আগার দিয়ে জেলি বানিয়ে নিয়েছি। দুধের সাথে একটু চিনি দিয়ে গরম করে নিয়েছি। দেখুন, আমার কাস্টার্ডটা এখন পুরো রেডি খাওয়ার জন্য। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, আমার কাস্টার্ডটা রেডি হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন আপনাদের আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি। ছোট ছোট ভিডিও আপনাদের দেখতে সুবিধা, তৈরি করতে সুবিধা হবে। দেখুন, ঘনটা এরকম হবে, বেশি ঘন না, বেশি লিকুইডও না, মোটামুটি। মিষ্টি সব ঠিক আছে। এখন ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে পরিবেশন করব। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। বন্ধ করো।